আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সাদা গোলমরিচ চিকেনের রেসিপি। এবং এই রেসিপিটা সবথেকে ভালো লাগবে যদি আপনারা রুটি কিংবা পরোটার সাথে এটি সার্ভ করেন। প্রথমেই গোলমরিচটাকে একটু ছোট হামানদিস্তায় আমি থেঁতে নিচ্ছি। এবার ওই 500 গ্রাম চিকেনে 200 গ্রাম মতো আমি টক দই অ্যাড করে নিচ্ছি এবং পিষে রাখা গোলমরিচ গুঁড়োটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে গোলমরিচের ফ্লেভারটাই মেন, তাই এভাবে একটু পিষে দিলে বেশি ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, ওই 2 টুকরো মতো। লেবুর রসটা দিলে কি হয়, মাংসটা অনেকক্ষণ রান্না করা হলেও ছেড়ে ছেড়ে যায় না। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট এবং দিয়ে দিচ্ছি একটু রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে সমস্ত উপকরণটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেব। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে ওর টেস্টটা আরও একটু বেশি এনহ্যান্স হয়। আমার মাখানো একেবারেই রেডি। এবার আমি এই মিক্সচারটাকে ফ্রিজে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। তারপরে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি 500 গ্রাম চিকেনের জন্য প্রায় 3টে মতো পেঁয়াজ ইউজ করেছি ছোট ছোট। এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য। ভালো করে নাড়তে থাকবো এবং একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। তারপরে আরও একটু ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটা পেস্ট করব। জলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এবার তুলে নিয়ে ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে ওর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু চিকেন থেকে যে জলটা সেটা বেরোবে, ওটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে জলটা মেরে নিয়ে চিকেনটাকে এভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখে নিন আমি কেমনভাবে ভাজা ভাজা করে নিয়েছি। চিকেন পিসগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, যেমন শাহজিরে, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। সমস্তটাকে একটু ভেজে ভেজে নিয়ে যখন স্মেল আসবে ভালো একটা, তখন ওর মধ্যে আমরা ওই যে কাজু এবং পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তারপরে যে মশলাটা আমরা মাখিয়েছিলাম চিকেনের সঙ্গে, তার অবশিষ্ট অংশটুকুও অ্যাড করে দিচ্ছি। কোনো জিনিস কিন্তু বন্ধুরা নষ্ট করা যাবে না। মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিলাম এবং সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এবার আরও একটু কিন্তু ধীরে ধীরে আমরা এটাকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। আমার এই গোলমরিচ চিকেন কিন্তু অলমোস্ট রেডি বন্ধুরা। ভীষণ টেন্ডার এবং জুসি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। এটি আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, তবে এটা বেস্ট হবে যদি আপনারা এটি রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করেন। একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ।